হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জন কিটসের সাহিত্যকর্ম সম্পর্কে জানব। প্রথমে আমরা তার সম্বন্ধে একটু জেনে নিই। তিনি ছিলেন রোমান্টিক পিরিয়ডের একজন পোয়েট, যেটা 43তম বিসিএসে আসছিল। তাকে পোয়েট অফ বিউটি এবং এ ডেথ হান্টেড পোয়েট বলা হয়, এবং সে ছিল ইয়াংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার। তিনি যক্ষা রোগে মারা যান এবং তার সমাধির উপরে তিনি বলে গেছেন যে লিখতে হবে এরকম একটা লেখা, সেটা হচ্ছে হেয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রাইট ইন ওয়াটার। এখন আমরা তার সাহিত্যকর্মগুলো দেখব। তার 3টা বিখ্যাত বই আছে: এন্ডিমিয়ন, হাইপারিয়ন, লামিয়া। এবং তার একটি সনেট আছে, সনেটটির নাম হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। তার কতগুলো বিখ্যাত কবিতা আছে, কবিতাগুলো হচ্ছে ইসাবেলা, ওডেওনে গ্রেসিয়ান আর্ন, ওডেওনে মেলানকোলি, ওডে টু সাইকি, ওডে টু অটাম, ওডে টু এ নাইটিঙ্গেল। চলুন দেখা যাক এগুলো কিভাবে আমরা একটি গল্পের সাহায্যে মনে রাখতে পারি। গল্পটি হচ্ছে, জন কিটসের 2 মেয়ে ইসাবেলা ও লামিয়া গ্রিসের একটি মেলায় হারিয়ে যায়। তাদের না পেয়ে সে কি হয়েছে, সাইকো ও হাইপার হয়ে যায়। এক শরতের রাতে তার বন্ধু চ্যাপম্যান তার মেয়েদের খুঁজে পায়, এতে তার দুঃখের সমাপ্তি ঘটে। এখন আমরা দেখব এই গল্প থেকে কিভাবে তার সাহিত্যগুলা মনে রাখা যায়। প্রথমে আমরা বললাম ইসাবেলা। ইসাবেলা দিয়ে তার একটি কবিতা আছে, ইসাবেলা। এরপর হচ্ছে লামিয়া। লামিয়া নামে তার একটা বই আছে, সেটা হচ্ছে কি লামিয়া। এরপরে গ্রিসের বললাম, গ্রিস দিয়ে মনে রাখতে পারি ওডে অনে গ্রেসিয়ান আর্ন। ওডে অনে গ্রেসিয়ান আর্ন, যেটা হচ্ছে গ্রেসিয়ান আর্ন বলতে প্রাচীন গ্রিসের একটি পাত্রকে বোঝানো হয়। আর মেলায় দিয়ে মনে রাখতে পারি ওডে অন মেলানকোলি। এরপরে বললাম সে সাইকো হয়ে গেছে, সাইকো দিয়ে মনে রাখতে পারি ওডে টু সাইকো। এরপরে হাইপার দিয়ে মনে রাখতে পারি হাইপারিয়ন। তার একটা বই আছে, সেটার নাম হচ্ছে কি হাইপারিয়ন। এরপরে শরতের রাত, শরৎ দিয়ে মনে রাখতে পারি ওডে টু অটাম। রাত দিয়ে মনে রাখতে পারি ওডে টু নাইটিঙ্গেল। সর্বশেষ তার বন্ধু চ্যাপম্যান বললাম, চ্যাপম্যান দিয়ে আমরা মনে রাখতে পারি তার একটা সনেট, সেটা হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। এবং সবশেষে আমরা বললাম মেয়েদের পেয়ে তার দুঃখের সমাপ্তি হয়। সমাপ্তি মানে কি, শেষ, মানে এন্ড। অর্থাৎ এটা থেকে আমরা মনে রাখতে পারি এন্ডিমিয়ন, তার একটা বইয়ের নাম। এই ছিল জন কিটসের সাহিত্যকর্ম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।